আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার রান্নার প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো রান্না করতেছি আজকে ধুন্দুল ভাজি। প্রথমে তেলের মধ্যে রসুন, শুকনো মরিচ ভেজে তারপরে আমি কেটে রাখা ধুন্দুলগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিতেছি সুন্দর করে। ধুন্দুল থেকে অনেক পানি ওঠে, তো আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে রেখে দেব। এই যে আমার ধুন্দুল ভাজিটা একদম ভাজা ভাজা করে ফেলবো। এই যে আমার ভাজিটা সুন্দর হয়ে গেছে। তো এখন আমি গোশ রান্না করব, গরু গোশ রান্না করব। তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা যেন ভালো করে মজে যায় তাড়াতাড়ি, এই জন্যে। তো পেঁয়াজগুলো কিছু ভাজা হলে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, তারপর কাঁচামরিচ দিয়ে দিব, একটু পানি দিয়ে দেব। তারপর সুন্দর করে মশলাটা যেন না পড়ে, এই কারণে পানিটা দেওয়া। আদা রসুনগুলো কম হয়ে গেছিলো, তা আর একটু দিয়ে দিলাম। তো এই যে আমি গরম মশলাগুলো দিয়ে ঢেকে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু পোড়া যেন না লেগে যায়, যেন নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে। এখন আমি গরুর গোশগুলো দিয়ে দিতেছি। গরুর গোশগুলো দিয়ে আমি ভালো করে গোশগুলো নাড়াচাড়া দিব, যাতে প্রতিটা গোশের সাথে যেন মশলাটা সুন্দর করে মিশে। সুন্দর করে মিশিয়ে দিব। আজকে কিছু আলু দেব আমি। তো আলুটা খেতে আমার ছেলে একটু পছন্দ করে। আলু দেব, কিন্তু ঝোল করব না, ঝোল রাখবো না। এখন ঢাকনাটা ঢেকে 10-15 মিনিট রান্না করব। এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে না লেগে যায় তলায়। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি যে প্লেটে বেড়ে নিচ্ছি।